নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যাদবপুর ইউনিভার্সিটির জিলেট 2026-এর র্যাঙ্ক কাট অফের ব্যাপারে। কত টোটাল র্যাঙ্ক কাট অফ হতে পারে যাদবপুর ইউনিভার্সিটির জন্য জিলেট 2026 এক্সামের, ঠিক আছে। সো দেখো, আজকের এই টোটাল ভিডিওটাকে কিন্তু আমরা দুটো পার্টে ভাগ করেছি। সবার দেখো, পার্ট ওয়ানে আমরা দেখব জিলেট 2025-এর যাদবপুর ইউনিভার্সিটিতে কাট অফ কত গিয়েছিল প্রতিটা ডিপার্টমেন্টে, এবং পার্ট টুয়ে আমরা দেখব যে জিলেট 2026-এর কাট অফ প্রেডিকশন, ঠিক আছে, কত র্যাঙ্ক তোমাদের যেতে পারে, ঠিক আছে। সো দেখো, তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার সাথে কিন্তু অল অপশানে ক্লিক করে দাও, ঠিক আছে। দেখো, এখানে কিন্তু কীভাবে তোমরা কাট অফ র্যাঙ্ক চেক করবে এবং অ্যান্সার কি, সেগুলো কিন্তু ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে, তোমরা কিন্তু ওগুলো যে এক্সপ্লোর করতে পারো, ঠিক আছে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো দেখো, আমরা কিন্তু সবার ফার্স্ট এখানে আলোচনা করে নিই যে পার্ট ওয়ানে জিলেট 2025-এর কাট অফ র্যাঙ্ক কত গিয়েছিল, ঠিক আছে। তো দেখো, আমাদের সামনে কিন্তু এখন তোমাদের সিটস ওপেন হয়ে গিয়েছে, এবং এই সিটসে দেখো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য 2025-এর ক্লোজিং র্যাঙ্ক কত গিয়েছে, ঠিক আছে। যেমন দেখুন, ডিপার্টমেন্টের বি ফার্মার জন্য গিয়েছে কাট অফ র্যাঙ্ক 4, এবং দেখো কম্পিউটার সায়েন্সের জন্য গিয়েছে 9, এবং দেখো ইনফরমেশন টেকনোলজির জন্য গিয়েছে 18, ঠিক আছে। এরকম করে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রপারভাবে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। সো দেখো, অ্যাকচুয়ালি তোমরা যদি না জেনে থাকো যে অ্যাকচুয়ালি ক্লোজিং র্যাঙ্কটা কাকে বলে, দেখো তার জন্য কিন্তু প্রপার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে। তোমরা কিন্তু এই ভিডিওটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু তোমরা ক্লিক করে বা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করতে পারো, ঠিক আছে। তো তোমরা তাহলে জেনে যাবে যে অ্যাকচুয়ালি ক্লোজিং র্যাঙ্কটা কাকে বলে। জাস্ট তোমাদেরকে জানার সুবিধা থাকবে বলে রাখি, ক্লোজিং র্যাঙ্কটা হচ্ছে এর আগের ইয়ারে কত পর্যন্ত নেওয়া হয়েছিল, ঠিক আছে, লাস্ট ক্লোজিং র্যাঙ্ক, ওটাকে বলে ক্লোজিং র্যাঙ্ক। তো দেখো, বি ফার্মা, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য 32 গিয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 38 গিয়েছে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের জন্য গিয়েছে তোমার 46, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গিয়েছে 61, এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 65। তারপরে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গিয়েছে 114, এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গিয়েছে 121, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং গিয়েছে 144, ঠিক আছে। এটা ছিল 2025-এর র্যাঙ্ক কাট অফ অনলি, কিন্তু জেনারেল র্যাঙ্ক এটা। এরপর আমরা দেখে নেব যে আমাদের যেগুলো রয়েছে এসটি, এসসি, ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য কীরকম কী র্যাঙ্ক কাট অফ গিয়েছিল, ঠিক আছে। তো 2025-এর কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমার কম্পিউটার সায়েন্সের জন্য এসসি কোটায় গিয়েছে 69, এবং ওবিসি এর জন্য গিয়েছে দেখো 21, ওবিসি বি এর জন্য গিয়েছে দেখো 24, ঠিক আছে। ইনফরমেশন টেকনোলজির জন্য গিয়েছে দেখো এখানে 138, ওবিসি এর জন্য গিয়েছে 35, ওবিসি বি এর জন্য গিয়েছে 25, এবং দেখো ইটিসির জন্য গিয়েছে দেখো 271, এটা হচ্ছে এসসি, এবং ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে দেখো 33, এবং ওবিসি বি এর ক্ষেত্রে গিয়েছে দেখো 48, ঠিক আছে। এরপরে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য গিয়েছে 204 এসসিতে, এবং এসটিতে গিয়েছে 860, যেটা কিন্তু অনেকটাই বেশি। এবং দেখো তোমার ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে দেখো 42, এবং ওবিসি বি এর ক্ষেত্রে গিয়েছে 44, ঠিক আছে। এবং দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গিয়েছে এখানে 431 এসসিতে, এবং এসটিতে গিয়েছে দেখো 519, এবং ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে 190, এবং ওবিসি বি এর ক্ষেত্রে গিয়েছে 178। এবং দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গিয়েছে এখানে এসসিতে 382, এবং এসটিতে গিয়েছে 1390, এবং ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে তোমার 118, এবং ওবিসি বি এর ক্ষেত্রে গিয়েছে 139, ঠিক আছে। সো এই ছিল কিন্তু আমাদের পার্ট ওয়ানের টোটাল র্যাঙ্ক কাট অফটা 2025 সালে, ঠিক আছে। এরপরে দেখো আমরা পার্ট টুয়ে দেখবো যে জিলেট 2026-এর কাট অফ প্রেডিকশন, ঠিক আছে, কি কি হতে পারে কাট অফ র্যাঙ্ক 2026-এর, ঠিক আছে। তো দেখো, আমাদের সামনে এখন যে স্ক্রিনটা ওপেন হয়েছে, এখানে দেখো লেখা আছে যে জিলেট 2026 কাট অফ প্রেডিকশন, ঠিক আছে। তো দেখো, কিছু কিছু ব্রাঞ্চের জন্য যে ব্রাঞ্চগুলো আছে সে ব্রাঞ্চের জন্য আমরা প্রেডিকশানটা করবো, আর দেখো এটার কিন্তু প্যারামিটারটা কিন্তু চেঞ্জ হতে পারে 2026 সালে, ঠিক আছে।
সো দেখো কি কি হতে পারে, যেগুলো দেখো টপ টিয়ার ব্রাঞ্চ আইটি ব্রাঞ্চেস রয়েছে, যেমন ধরতে পারো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি, এগুলোর জন্য তোমাদের র্যাঙ্কটা কিন্তু খুব মানে সামান্য আনতে হবে। যদি সিঙ্গেল ডিজিট হয় মানে 1 থেকে 9-এর ভেতরে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এছাড়াও দেখো লো ডাবল ডিজিট মার্ক যেগুলো রয়েছে, যেমন হচ্ছে 1 থেকে 20-র ভেতরে, ঠিক আছে, সেগুলোর ভেতরে কিন্তু হলে তোমার আইটি বা সিএসসিতে ব্রাঞ্চ কিন্তু পাওয়া খুবই সহজ ব্যাপার, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সে কিন্তু এর আগের বারে গিয়েছিল 2025 সালে গিয়েছিল 9, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম জেনারেল র্যাঙ্ক, কিন্তু ওটা এসটিএস ওবিসি র্যাঙ্ক কিন্তু আলাদা ছিল। সো এবং দেখো এখানে কিন্তু তোমাদের যদি তোমরা আইটি টপ ব্রাঞ্চগুলো পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের 1 থেকে 20 ভেতরে একটা সেফ র্যাঙ্ক টার্গেট কিন্তু আনতে হবে। এছাড়াও যদি তোমরা কোনো কিছু যদি সার্কিট ব্রাঞ্চেস যেমন হচ্ছে ইটিসি ই বা ইআই, এগুলোতে যদি তোমরা যদি করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু যে র্যাঙ্কটা সেফ র্যাঙ্কের টার্গেট সেটা কিন্তু আনতে হবে 25 থেকে 50-র ভেতরে, ঠিক আছে। এবং দেখো যেগুলো কোর ব্রাঞ্চেস রয়েছে, যেমন মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই ক্ষেত্রে দেখো র্যাঙ্কটা কিন্তু 50 থেকে 70, এটা কিন্তু সেফ একটা র্যাঙ্ক টার্গেট। এবং দেখো আদার ইঞ্জিনিয়ারিং কোর ব্রাঞ্চেস যেরকম রয়েছে, যেমন হচ্ছে তোমার এখানে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন বা সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক টার্গেট সেটা কিন্তু 100 থেকে 140 এটার ভেতরে আনলে কিন্তু সব থেকে সেফ হয়, ঠিক আছে। দেখো এই র্যাঙ্ক টার্গেটটা কিন্তু এই বছর যেহেতু কোশ্চেন পেপার অনেকটাই বেশি তোমার হচ্ছে হার্ড ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো যদি স্কোর তোমার হচ্ছে একটু যদি বাড়া কমা হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই র্যাঙ্কগুলো একটু তোমার হচ্ছে 140-এর জায়গায় 150 বা 60 এরকম কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। কিন্তু বাড়ার খুব একটা বেশি চান্স নেই যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে। প্রায় ট্র্যাডিশনালি কিন্তু এটা প্রায় সেমে দেখা যায়, খুব একটা ফ্লাকচুয়েশন বেশি করে না, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই যে পুরো ডকুমেন্টেশনটা, এটা কিন্তু টেলিগ্রামে দেখো লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে কিন্তু চাইলে পুরোটা কিন্তু ডাউনলোড করতে পারো। এবং কীভাবে তোমরা র্যাঙ্ক কাট অফ চেক করবে এবং কীভাবে তোমরা ক্যালকুলেশন করবে, তার দেখো ভিডিওটা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টাচ করে কিন্তু ভিডিওটা ওয়াচ করতে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।